হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে। সবাই কেমন আছে? সবাই কেমন আছে? আসলে সবাই খুব ভালো আছে। আর এখন বাজে হচ্ছে 9:30। দেখতে পাচ্ছ খাচ্ছি চা আর হচ্ছে কালকের রাতের রুটি, মানে বাসি রুটি। মার এসছে জ্বর, কালকের থেকে জ্বর মার, দুপুরবেলার থেকে। তো রাত্রে জ্বর এসছে। আর সকাল সকাল দেখো ইসে শুরু করেছে ঘর মুছে। আমি বললাম যে ঘর মুছতে হবে না, তবু ঘরটা মুছলাম, মানে উনুনটা মুছে দিল। বাসন টাসন মেজে দিলাম, মেজে দিয়ে যখন চা খাচ্ছি, তারপরে স্নান করে পুজো দিব। ও বলে রান্না করবে, তো স্নান করে পুজোটা একটু পরেই দেবো, কারণ আমারও খুব ঠান্ডা লাগছে। তখন সোয়েটার পরে আছে এখনও। গুবলু গেছে পাশের বাড়ি, খেলছে। গুবলুরও তো নাক দিয়ে জল কমছেই না, জল পড়া। আর দেখো বাবা আজকেও ডোকা এনেছে, কি সুন্দর লাউয়ের ডোকাগুলো, কি মোটা মোটা। চুপ দাঁড়া, যাও এখানে। দারুণ দারুণ ডোকাগুলো। দেখ না, ডোকাগুলো দেখে লোভ লাগে। রান্নাঘরে রাখি। আরে দেখো আমার ছেলেকে, দেখো কোথায় বসে আছে, কি যে করে। যাই দেখি কি করে। চুপ করে বসে বসে মনে হচ্ছে পাখি দেখছে। শোনা বাবা, ও বাবা, কি করো তুমি? কি করো? বসে কি করো? পাখি দেখো? গাড়ি দেখো? তোমার মাথায় কি, মুখে কি? আমি বলি আমার বাবাটা কি করে এখানে বসে বসে, আর এদিকে আমার বাবাটা কি করতেছে? গাড়ি দেখতেছে এরকম করে বসে বসে একা একা। হ্যাঁ, হুম, একা 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 বসে বসে গাড়ি দেখছো তুমি? দেখি আমার দিকে তাকাও একটু, মুখে আমাদের কি লাগাইছো? হ্যাঁ বাবা, কি লাগাইছো? প্রসাদ খেলা? এগুলি বলি। এখন বাজে হচ্ছে 8:45। চলো দেখি রান্নাঘরে যাই কি হচ্ছে। দুপুরে তো ডিমে ছিল, রান্না হয়েছিল লাউয়ের ডাটা। আর এখন দেখি রাজকুমারী কি বানায়। কি খাওয়াবি রে? কম পড়ছে তোদের ভাগে বলে, কালকে কম পড়ছে, তোদের জন্য একটা জিনিস বানাচ্ছি আজকে। কি? এক গামলা। ও কালকেও কিন্তু খেয়েছি আমরা ফুলকপির বড়া, কালকেও খেয়েছি, আজকেও ফুলকপির বড়া। বড়া চলে না, মানে পকোড়া না, পকোড়া বললাম না। তোমাদেরকে তো আমি আগেই বলেছি, শীতকালে আমাদের সবচেয়ে বেশি আমাদের বাড়িতে পকোড়া বড়া রোজই হয়। গরমকালে হ্যাঁ পকোড়া, আর হচ্ছে কি বেগুন পোড়া। বেগুন পোড়া। অবশ্য বেগুন পোড়া তো ঠান্ডার দিনেই ভালো লাগে। বেগুন পোড়া তো শীতকালেই ভালো লাগে না, গরমকালে বেগুন পোড়া তো ভালো লাগে না, শীতকালেই ভালো লাগে। হ্যাঁ, আর হচ্ছে পকোড়া, তারপর হচ্ছে সবসময় পকোড়া হয় ঠান্ডার দিনে। আমাদের সপ্তাহে 7 দিনের মধ্যে ওই 5-6 দিনই পকোড়া থাকে। এই যে যেরকম কালকে ফুলকপির পকোড়া হয়েছে, আজকেও হবে। এই যে তারপর দিন হয়তো হবে বাঁধাকপি, দেখতে পাচ্ছ বাঁধাকপির হবে, বেগুনি হবে। মানে আবার বাবা বলছে যে সকালে যে দেখতে পাচ্ছে লাউয়ের ডাটা যে এনেছিল, হ্যাঁ লাউয়ের ডাটা, বলে কি লাউয়ের পাতা দিয়ে বড়া করতে। তো রাজকুমারী এই তো লাউয়ের কচি পাতা নাই, এত লাগবে না, ক্ষমা 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 ক্ষমা। আরে লাগবে না, অনেক বেশি হয়েছে। তো বলছি কি লাউয়ের মানে কচি পাতা দিয়ে পকোড়া করতে। তো রাজকুমারী বললো না এখন করা যাবে না, এখন মানে দুপুর মানে রাতে না একটু অসুবিধা হয়ে যায়, কারণ পাতার ভিতরে অনেক চুল টুল থাকে। তো দিনের বেলা হলে হ্যাঁ। আর আমার জন্য কি হয়েছে, আমার প্রত্যেক দিন খাবারে মানে তরকারিতে আমি একটা একটা করে চুল পাই। জানি না আমার সাথে এরকম কেন হচ্ছে, প্রত্যেক দিন একটা দিন ভাত নাই, কয়েক মাস ধরে এরকম হচ্ছে। রেগুলারই আমি সব খাবারে চুল পাই তরকারিতে। এটা খাবোই, পেঁয়াজ দিলেও এটা খাবো, পেঁয়াজ না দিলেও এটা খাবো, কারণ পকোড়া তো খুব পছন্দ। কালো জিরে, হ্যাঁ আরেকটা ইসে আছে দেখো এখানে, দেখ এটা মাস্ট, এটা দিলে টেস্টই আলাদা হয়। রাঁধুনি না দে এটা, না না জোয়ান, এটা দেখতে পাচ্ছিস না, রাঁধুনি না, এটা জোয়ান। রাঁধুনি এখানে রাখে না আমাদের। যেটা পকোড়াতে মাছ, তোমরা যারা পকোড়া খাও তোমাদেরকে আমি একটা সিক্রেট মানে মশলা বলে দিচ্ছি, 3টে অবশ্যই দিবে। এক দিবে জোয়ান, আরেক দিবে হচ্ছে মৌরি, আরেক দিবে কালো জিরে। কালো জিরে না দিলেও মৌরি তো মাস্ট দিবে। মৌরি কিসে দিবে মাস্ট বলো তো? বাঁধাকপির পকোড়াতে মৌরি মাস্ট। কালো জিরে আমরা সবগুলোই খাই। মৌরি আর হচ্ছে কী দিতে বললাম, জোয়ান। এটা হচ্ছে তোমার যাবে বাঁধাকপির পকোড়াতে। আর ফুলকপির পকোড়াতে সব মশলাই লাগে আর কি। তো আর তো দিস না, ঝাল করিস না খুব একটা রে, ভালো লাগে না, খাইতে পারি না তো ঝাল হলে। গুবলুও খাইতে পারবে না। গুবলু খাইবা কথা নাই করে দিস কি মামা তরকারি দিছে আজকে, এই যে নাই। জিরার গুঁড়া খুব একটা থাকে না, ধনিয়া গুঁড়া থাকে বেশি, ধনের গুঁড়া বেশি থাকে প্যাকেটে। জিরার গুঁড়া, জিরার দামও তো বেশি না, ওটা তো দেখতে হবে। হলুদ দে,
দেশি তো যেটা বলছিলাম আর কি, এভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে, কিন্তু দারুণ। আর যেটা বললাম আর কি, পকোড়া আমাদের রেগুলারই হয়, সপ্তাহে 6 দিনই বললামই। এদিক থেকে ঢুকে হয়ে নিচ্ছে, নিতে পারেন এখানে এই যে এখানে আছে। দাঁড়া, জলটা না ঝরে যাবে না? জল বেরোয় পরে। লবণ দিয়ে একটু মিক্সড করছিস ভালো করে, লবণ দিয়ে মিক্সড করলে না ওই সে মানে কি, লবণ তো দিলাম কেন, ভাব দিই নাই না। এই দেখো আরেকটা যে গরম জল দিয়ে ফুলকপির পকোড়া কিন্তু অনেক অনেক রকম করে, অনেকে আছে একটু হালকা ভাপ দিয়ে নেয়। কি রে? হ্যাঁ, ফুলকপি সেটাই হাতের মশলাটা। আমরা কিন্তু ভাপ দিই না, আমরা কী করি বলো তো, লবণ জল দিয়ে না একটু কিছুক্ষণ মেখে রাখি, তাহলে কি হয় ফুলকপিটা না একটু নেতিয়ে যায় না, একটু নরম নরম ভাব হয়, তার জন্য হচ্ছে উপরে যে আগলা একটা সার হয় এটা বের হয়, মানে একটু একটু গন্ধ গন্ধ যেটা ভাবতে থাকে না, সেটা গন্ধটা বের হয়ে যায় আর কি। অতিরিক্ত যে হ্যাঁ। আর এরকম হয় এটা, এটা ছাড়াও করি অনেক সময়। এরকম হয় কি, মানে কেটে নিয়ে ধুয়ে এমনি করে দিই না, এমনি জলে ভিজাইও না। আর আসলে কি সবই তো ডোবা তেলে ভাজা হবে। ভিজাইলাম কেন, ভাব দিলে যেন লবণ জল দিয়ে। আমি ভিজাই না, আমি এমনি কেটে ভালো করে ধুয়ে নিই, মেখে করে নিই। অনেকে দেখি বেশিরভাগই, হ্যাঁ অনেকে দেখি হচ্ছে বেশিরভাগ টাইমই হচ্ছে, অনেকে দেখেছি ফুলকপিটা ভাপ দিয়ে নেয়, আমরা ভাপ দিই না। আর যেহেতু ডোবা তেলে ভাজা হবে না, সেদ্ধ হয়েই যায়, গন্ধ হয় না। গ্যাসটা না বলছি যাবে, কবে যে যাবে গ্যাসটা, কিন্তু যাওয়ার হ্যাঁ অনেকদিন ধরে কিন্তু বলতেছি, হ্যাঁ অনেকদিন ধরে বলছি গ্যাসটা যাবে। তারপরে দেখি না গ্যাসটা যাচ্ছে না, এর কবে যে পুষ। তুই কিন্তু জল বেশি দিস, অল্প জল, জলটা না দেখবি এখন শুকাইলে না রে অত দিস না রে, কালকে অতিমাত্রায় শক্ত হয়েছে, গুঁড়াটা বেশি হয়ে গেলো মনে হচ্ছে রে। পাতলা গুঁড়া দিয়ে করতে হয়, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয় জানিস। বড়া বানানো শিখবি তো আমার কাছ থেকে, পকোড়া। থাক থাক পুলিশ কেন, আর জল দিস না, একটু দে মাখ। লবণ দিছিস তো, খায় দেখতো একটু। কি দিছিস? দেখতে পাচ্ছি সোয়াবিনেরও কিন্তু আমরা পকোড়া খাই, সব কিছুরই পকোড়া খাই, ইচ্ছে হলো বাস। সেদিন খেয়েছি মটরশুঁটির পকোড়া, এই দেখতে পাচ্ছি মটরশুঁটির পকোড়া খেয়েছি, মানে বিশ্বাস করবে না কেউ। খাওয়া নিয়ে কথা, আমাদের পকোড়া খুবই প্রিয় সবারই, আমাদের বাড়িতে শুধু মা বাদে আর মেজো বোন বাদে, মানে ওরা খুব একটা এই পকোড়া ভাজাভাজি খুব একটা পছন্দ করে না। কিন্তু তাছাড়া কিন্তু আমরা সবাই পকোড়া খেতে পছন্দ করি। আর পকোড়া কিন্তু ডোবা তেলে না ভাজলে ভালো লাগে না। এই দেখো আমাদের তেলের কালার দেখে বুঝতে পারবে এটা যে আরেকবার ইউজ হয়েছিল, পুরো ইউজ হয়, কালকে ইউজ হয়েছে। এই আবার আমরা কী করি, বয়ামে তুলে রেখে দিই, মানে ভাজা খাওয়ার তেলটা বয়ামে তুলে রেখে দিই, এটা ভাজা খাই। আর রান্নার তেল কিন্তু আলাদা, হ্যাঁ যেটা আমরা পিওর রান্নার, এই যে এটার ভিতরে আছে রান্নার তেল, আর এটা শুধু পকোড়া খাওয়ার তেল। আসলে ঝাঁঝরি কিনে ভালো তো লোকটার থেকে, আমি কিনতে চাইছিলাম, হাতাইলাম তো কেউ দেখলাম কি ছোট এতটুকু, বড় ঝাঁঝরিও ছিল, কিন্তু যে দাম চলো 450 টাকা কড়াই বুঝে খুন্তি বাইরে। ভালো ভালো ভাজা হইতো রে, একটা যদি পাপড় আনতো। সেটা দোকানে আছে, ওর দোকান বন্ধ। আমার মেলার পাপড় ভালো লাগে, মেলাতে যে পাপড়গুলো ভাজে পাতলা পাতলা বড় বড়, সেই লাগে। এটা দুধ আছে রে, সাইডে রেখে দে না এখানে। আজকে আমি তোমাদের পকোড়ার পুরো প্রসেসটাই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। ওই অল্প করে দিবি, একটু সাইডে চাপ। বাহাতে নিচ্ছি, তোমরা ভাই বোন যে বাহাতে নিচ্ছে ধোয়া পায়খানা করে ছুটছিস তো। একটু পর পর কি বাজে, ডিজে বাজে, কি করা যায় এবার। আজকে অনেক পকোড়া, সর্বোচ্চ হয়ে গেছে পকোড়া, কিন্তু হয়ে গেছে, এখানে নামানো হচ্ছে খালি। ওয়াও, আমরা ওই যে বড়া বানাচ্ছি, আমরা পকোড়া বানাচ্ছি, তোমরা কি করতেছেন গো? তুমি সরো ওইখান থেকে। এই যে হ্যাঁ বড়া রান্না করছি তো, চিকেন পকোড়া না, এটা ফুলকপির চিকেন পকোড়া, খাবা তুমি? এই কত ভালোবাসে চিকেন পকোড়া। বাবা সতল তুলছি, ভয় লাগে, আমার ভালো না শরীরটা হয়ে গেছে।
আওয়াজ দেখছিস? কর কর করছে। খালি চালের উপরে না। এই দেখতে পাচ্ছ বন্ধুরা পকোড়া কেমন লাগছে বলো তো। বাবা বলে কয়টা গরম গরম পকোড়া খাবে, দিয়ে আসি। আরেকটা কিন্তু অ্যাড হয়ে গেল, এখন অ্যাড হচ্ছে কি বলতো, পেঁয়াজ। পেঁয়াজের কিন্তু অনেকদিন ধরে খাই না। হ্যাঁ, পেঁয়াজটা খুবই কম খাওয়া হয়, কিন্তু পেঁয়াজের পকোড়াটা আমার সেরকম একটা ভালো লাগে না, খাওয়াও কম হয়, কিন্তু আজকে বানিয়ে ফেলুক আর কি। কালকে বলছে চিকেন পকোড়া হবে বলে, এই যে বলছে। আর এই দেখতে পাচ্ছ না, এই তরকারিটা এরকম উপর রাখছিস না, এই যে এটা হচ্ছে গুগলু তরকারি, লঙ্কা ছাড়া, আলু সোয়াবিন ডিম কেটে দিয়েছি। হ্যাঁ, এমনি সকালবেলা একটা সেদ্ধ খেয়েছি, তারপরে আবার পেঁয়াজটা কুচি কুচি করে দিই না, একটু বড় বড় করে। আমি একটা ট্রাই করছি। হ্যাঁ, এই তো দারুণ খেতে, দারুণ। তোমরা পকোড়ার সাইজ দেখে বুঝতে পেরেছো, ভাজা দেখে বুঝতে পেরেছো যে খেতে কতটা টেস্ট হবে। দারুণ হয়েছে কিন্তু খেতে। তো যাই হোক বন্ধুরা, একটা খেলো না? একটা প্রবলেম আছে এটাতে। একটা প্রবলেমটা হচ্ছে এটাই, যে গুঁড়াটা না, যে আমরা চালের গুঁড়োটা দিয়েছি ওটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা না মারাত্মক গন্ধ। ভাজার পরে এত কিছু মশলা দেওয়ার পরে না গন্ধটা যাচ্ছে না, হালকা কিন্তু গন্ধটা আছে। তো এটাই হচ্ছে একটু মাইনাস পয়েন্ট, তাছাড়া 100 তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছে। ঠান্ডা দিন তো চায়ের সাথে আরও লাগতো, ভাতের সাথেও সেই লাগবে। তো যাই হোক, ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি। আবার দেখাবে কালকে নেক্সট আরেকটি ব্লগ। তো সে ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রেখে, পরিবারের খেয়াল রেখে, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট। পকোড়া খাইছি তো, আরেকটা খাবা? ও খায় না, তো খালি উপরে কটকটাগুলো খায়। খাইছো? দুটোই খেয়েছো? টেস্ট হয়েছে? পাগলা। এই দেখো বড়া, লঙ্কার বড়া, পেঁয়াজের বড়া, ফুলকপির বড়া। শেষ করে দিলি অর্ধেক ভাজতে ভাজতে। শেষ করে দিলি না? কি রে বাবা, মিথ্যা বদনাম। আরে গরম তেলে কটাই সিদ্ধ লঙ্কা দিয়ে দে না, ভাবছি তো বড়া করছিস না? না, চারটা ভাবছি। দেখ দেখ, ডিমগুলো ভাঙবে, আর কিচ্ছু না। পেঁয়াজ কাটি, এই যে পেঁয়াজ কাটা আছে এখন